ইয়র্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট হিসেবে দাবি করছেন। ছড়িয়ে পড়া ছবিতে তাকে সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গিয়েছিল। এই তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহফুজুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, তৃতীয় তরুণের নাম জাহিন রোহান রাজদিন। তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা। জাহিন গণমাধ্যমকে বলেন, তিনি অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন সিজিআই ফেলো হিসেবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন ডাকলেন তখন তিনি দর্শক সারিতেই ছিলেন। তার পাশে থাকা দুই বিদেশি ভদ্রলোক তাকে বলেন, তুমি বাংলাদেশি তরুণ, তুমিও চাও। তাই তিনি কিছু না ভেবে স্টেজে উঠে পড়েন। 2021 সালের ইউনূস অ্যান্ড ইউথ ফেলো তিনি। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি ছড়ানো প্রসঙ্গে জাহিন বলেন, 2022 সালে ঢাকা ওয়াশের সঙ্গে একটা কাজ করে হাইড্রোকো প্লাস, সে কাজের জন্যই মন্ত্রীর সাথে দেখা করতে গেলে ছবিটি তোলেন তিনি। আন্দোলনের সময় দেশেই ছিলেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে ডক্টর ইউনূস তার বক্তব্যের এক পর্যায়ে তার সফর সঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারীদেরকে ডেকে নেন। তখন মঞ্চে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও আরেক তরুণ। ওই তরুণী ছিল জিহান। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউই নন। মাহফুজ আলম অনুষ্ঠানের মঞ্চে ওঠা তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী বা ইনক্লুডার বলে উল্লেখ করেছেন। তিনি ফেসবুকে লিখেন, ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ। তিনি নিজ ব্যবস্থাপনায় এই আয়োজনে যোগ দেন। মাহফুজ আলম বলেন, তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতেন না তারা। তিনি ডেলিগেশন দলের সঙ্গেও যোগাযোগ করেননি। ডক্টর ইউনূস যখন তাদের মঞ্চে ডাকেন, তিনি তড়িঘড়ি করে তাদের আগে মঞ্চের দিকে ছুটে যান। সন্দেহ হলেও তার মঞ্চে যাওয়া তিনি আটকাতে পারেননি। মনে হচ্ছে এটি ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত কাজ। ভবিষ্যতে এই বিষয়ে আরও সতর্ক থাকবেন বলেও উল্লেখ করেন মাহফুজ আলম।